এই যে কয়টা ঝাল গাছ হয়েছে, আর এই পাশে তো কিচ্ছু দেখা যায় না। এই পাশে কয়টা লাল শাক হয়েছে, আর এই জায়গায় যে কি হইতেছে কে জানে। আলু শাক ভালো হয়েছে, আলু শাক খাওয়া যাবে। এই এক্স বাইকটা ফেলাবো, বুঝছেন, ফেলাই দিব। এটা জিওর খুব ছোট্টবেলাতে, খুব সম্ভবত 18-19 মাস হবে মনে হয় জিও, সেই সময় কিনছিলাম। এখন কেউ ব্যবহার করে না, নতুন কেউ ব্যবহার করে না। খালি এইখান থেকে এই যে এইগুলো ছিল, এই এমনি এই যে প্লাস্টিকগুলো খুললে খুলে পড়ে যায়, তো পড়ে গেছে, আর কিচ্ছু হয় না। নতুন, একেবারে নতুন না, মানে একেবারে নতুন কেনা হয়েছে এরকম নতুন না, কেউ ব্যবহার করে নাই, তো সেই হিসাবে মানে নতুন আমাদের কাছে এখনো নতুন, মানে নিজেদের জিনিস তো বুঝছেন, বেশি ব্যবহার করা হয় না, সেজন্যই বলছি। না মানে কি ওই সময় কেনা হয়েছে কিন্তু খুব বেশি ব্যবহার করা হয় নাই। বৃষ্টি হইতেছে আজকে, প্রচুর বৃষ্টি 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 বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে দিয়া ববুলো আমাদের ওই যে সব দেখেন স্টুডেন্টরা যাইতেছে, ওই যে ছাতা মাথায়। জিও যাবে, স্কুলে যাবে, দেখি ও বেরোয় কিনা। জিও আজকে ছাতা নিছে না, এটা জিও না, এইটা জিও, লাল ছাতা এইটা জিও। ওই যে যাইতেছে স্কুলে, জিও যাইতেছে স্কুলে। বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। হ্যালো সবাই, কেমন আছেন? আমি পরিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। বৃষ্টি বৃষ্টি। গ্রামের দিকে যখন গিয়েছিলাম তখন খুব ভোরে ঘুম থেকে উঠেই আমাদের যে সবজি বাগানটা আছে আমার মায়ের, সেখানে গিয়েছিলাম। সামান্য কিছু সবজি গাছ লাগানো আছে, যেমন কয়েকটা মরিচ, বেগুন গাছ, সজনে গাছ, আলু গাছ, আমাদের এখানে বলে মেটে আলু বা মাইটে আলু। তো এখান দিয়ে যাবার সময় রাস্তার উপরে একেবারে, মানে ভিতর থেকে তো যাওয়া একেবারে ওই রাস্তা না, মানে গাছের নিচ দিয়ে যাওয়া। তো গাছের ডালগুলো অনেক বেশি ছিল, একটু সুন্দরভাবে একটু ছাটছোট করে দেওয়া হয়েছে। আমার হাজব্যান্ড সেগুলো খুব সুন্দর করে যত্ন করে দিল। আর এই হচ্ছে চুই ঝাল গাছ, খুলনার বিখ্যাত চুই ঝাল গাছ আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে আছে। এখানে ওইখানে একেবারে ছড়ানো ছিটানো, মানে যখন এই বাগানটার ভিতর দিয়ে হাঁটতে হবে অনেক সাবধানে হাঁটতে হবে। বহু দূর পর্যন্ত চলে গেছে, প্রচুর দূর পর্যন্ত ধীরে ধীরে মানে সাবধানে হাঁটতে হবে। আর প্রচুর পরিমাণে মেটে আলু ছড়ানো ছিটানো, যে আমার হাজব্যান্ড মরিচ তুলতেছে গাছ থেকে, প্রচুর মরিচ হয়েছে। আর অনেকেই মরিচ এমনি নিয়ে যায়, এসে এসে একটা বেগুন হয়েছে, নিচে প্রচুর পরিমাণে মেটে আলু পড়ে আছে। আর ওইখানে দেখেন মানকচু গাছগুলো, মানকচু না এত মজার খাবার। সজনা গাছটা দেখছেন, সজনা হচ্ছিল কিন্তু খেয়ে আসতে পারি না, ওই সময় গাছে ফুল ছিল। যদি আর কয়েকটা দিন থাকতে পারতাম তাহলে সজনা খেতে পারতাম। একেবারে কচি কচি সজনা গাছগুলো, মানে সজনাগুলো কি মজা লাগে না। দেখেন প্রচুর পরিমাণে মেটে আলুর বীজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, অনেক অনেক। আর গাছ ভর্তি দেখেন বীজ আর বীজ, এইগুলো লাগালে আবার গাছ হবে, অনেক অনেক সুন্দর সুন্দর গাছ হবে। নিচে মাটির নিচে মেটে আলু হবে। আর ওই যে দেখেন একেবারে উপর পর্যন্ত চলে গেছে মেটে আলু। আমরা অনেকগুলো বীজ খুঁজে খুঁজে, মানে নিচে তো পড়া রয়েছে, এগুলো নিয়ে নিয়ে ঝুড়ির ভিতরে রাখতেছিলাম। তারপরে এই যে এই পাশে না আরো অনেক গাছ আছে নিচে, এই যে ছড়ানো ছিটানো, পাঁচমিশালি অনেক পদের সবজি। তাই আর দেখেন কত সুন্দর, ওই যে প্রচুর পরিমাণে থানকুনি শাক ছিল, এখন অল্প আছে। লোকজনরা না কোনো কথা নাই বার্তা নাই, এমনি এসে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়, তুলে নিয়ে যায়। মানে কেউ তো একটু বলে যে পারমিশন নেয় না, আপনাদের বাড়ি থেকে কিছু গাছ নিব, পাতা নিব কি না, কেউ একটা পারমিশন নেন না জানেন, কেউ একটা কথাও বলে না, এসে নিজেদের মতো করে তুলে নেওয়া যায়। আর ভোরবেলা উঠে আমাদের কাজ ছিল, আমার হাজব্যান্ডেরই বিশেষভাবে কাজ ছিল যে পানি গরম করা এবং খাবারের ব্যবস্থা করা। সেজন্য প্রথমে ওঠে একেবারে এখানে ওর কাজটাই হচ্ছে এই চুলা ধরানো। এই কাজটা ও আমাদেরকে দিতই না, ও নিজে করবে, ওর খুবই পছন্দের। আসলে কি এই কোরিয়ার একটা লাইফ, বিশেষ একটা ব্যস্ত লাইফ থেকে যখন একেবারে গ্রামের ওই পরিবেশে গিয়ে যখন ও দেখছে যে এত সুন্দর একটা পরিবেশ, ওর কাছে যে এত ভালো লাগছে আমার হাজব্যান্ডের কাছে, যে এই পরিবেশটা ও সত্যি কথা বলতে কি কোরিয়াতে আমার হাজব্যান্ডের একটা ব্যস্ত জীবন,
এই জীবনের এত ব্যস্ততা, শুধুমাত্র তা কোরিয়ানরাই জানে যে তারা কাজকে কতটা ব্যস্ততার সহিত করে। একটা সেকেন্ডও তারা বসে থাকে না, কারণ এখানে সময় অনুসারে বেতন পায়, সময় অনুসারে টাকা নির্ধারণ করা। সুতরাং একেবারে যে যেভাবে কাজ করবে সেইভাবে টাকা পাবে, সেইভাবে বেতন পায়। তা নাহলে বেতনও দেয় না, মালিকইও করে না। এই ব্যস্ততার জীবন ছেড়ে আমাদের বাড়িতে গিয়ে যে এত মজা পাইছে, মানে তা বলার মতো না। জীবনে যে শান্তি আছে, একটু নিরিবিলি শান্তির জীবন আছে, আমার হাজবেন্ড আমাদের এই গ্রামের বাড়িতে না গেলে কখনোই বুঝতে পারতো না। সব সময় মিস করে। ছেলে যখন ঘুম থেকে ওঠে ওর পেছন পেছন খুব সুন্দর করে পানি নিয়ে ঘুরে দাঁত ব্রাশ করার জন্য, যে এইটাও আমার কাছে খুব ভালো লাগছে। এত মানে একটা গ্রামের সম্পূর্ণ পরিবেশ, ঠিক আমাদের মতো করে আমরা কয়েকটা দিন ছিলাম, আবারও যেতে ইচ্ছা করে। ঠিক অনেকটা সময় আর জিওর এইটা প্রথম খাওয়া ছিল চিপস, এই চিপসটা ক্র্যাক্স, পটেটো ক্র্যাক্স, এই প্রথম খাইছিল। এটা বেশ ভালোই ছিল, ওর কাছে খুব ভালো বলছিল। তারপর আমরা একটু বিস্কুট টিস্কুট খাইলাম, চা খাইলাম সকালেই। অনেকেই বলেছিলেন যে আপু পান্তা ভাত খান, আপনি একটুখানি আলু ভর্তা খাইয়ে দেখেন সাথে। তাই এবার একটু আলু ভর্তা নিয়ে নিয়েছিলাম পান্তা ভাতের সাথে। তো শুকনা মরিচগুলো সবসময় আমি চুলায় একটু পোড়াই নিয়ে খাইতে বেশি ভালোবাসি। চুলায় পোড়াইলে একটু স্বাদ অন্যরকম হয়। তারপরে ওই যে লবণ দিয়ে সুন্দর করে ভাঙ্গা ঠাঙ্গা নিলাম শুকনা মরিচ, তারপরে দিয়ে দিলাম ভাত। এই ভাতগুলো একেবারে কোরিয়ান স্টাইলের ভাত, দলা পাকানো ভাত। সে ভাতগুলো নিয়ে একটু ভালোভাবে ছাড়াই দিয়ে লেবু দিয়ে দিলাম। লেবু না হলে আমার আবার পান্তা ভাতে স্বাদ হয় না। ভাতটা একটু টকটক হবে, ঝাল ঝাল হবে, বাস লবণটাও ঠিক থাকবে। আর দিয়ে দিলাম এই যে পানি দিয়ে ভালো করে ভাতটার একটু মাখাই ঠাকাইয়া এখন দিয়ে দেব মুরগির মাংস রান্না করছিলাম। কালারটা বেশি একটা ভালো লাগতেছে না, লাল লাল কালার হবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে, ভাতটাও খাইতে মজা লাগবে। কোনো সমস্যা নাই, এই মাংস অনেক মজা হয়েছে। প্রথমে এই ভাত একটু খাইয়ে আবার আলু ভর্তা নিয়ে আসছি। এখন আলু ভর্তা দিয়ে একটু খাইয়ে দেখলাম, মোটামুটি ভালোই লাগে আমার কাছে। তা আমার কাছে না মাংস দিয়েই বেশি ভালো লাগে। তারপরে নিলাম কাঁচা মরিচ একখান কোরিয়ান স্টাইলের, 2টা দেশি পেঁয়াজ। এখন ভাত খাওয়া আরম্ভ করতেছি। লেবুর খোসা খাইতে না আমার কাছে আবার সেই রকমের স্বাদ লাগে। একেবারে সত্য কথা, লেবুর খোসা খাবো, ভাত খাবো, মানে পান্তা ভাতে যে লেবু ছাড়া মানে পান্তা ভাত মনে হয় যেন একেবারে ভালোই লাগে না। মুরগির মাংস তো হচ্ছে না, একেবারে ফ্রিজে ছিল, সেইখান থেকে নিয়ে আসা তারপর একেবারে পান্তা ভাত করা হয়েছে। পেঁয়াজটা তো সেই লেভেলের টেস্ট, পেঁয়াজ ছাড়া কি ভালো লাগে? কোরিয়ান পেঁয়াজ দিয়ে না পান্তা ভাত একটু ভালো লাগে না। তারপর ওই যে দেশি পেঁয়াজ ছিল 2টা, সেই 2টাই নিয়ে আসছিলাম। এই যে আলু ভর্তা দিয়ে খাইতেছি ভাত, মোটামুটি লাগেই ভালো। একটু আগে কইছি ভালো লাগে না, এখন করলাম মোটামুটি লাগে, মানে খাইতে না টেস্ট হয়, বুঝছেন। তা পরের বারও যদি কোন যে পান্তা ভাতে আলু ভর্তা খাবো কিনা, না আলু ভর্তা দিয়ে আর খাবো না। আমার স্টাইলই হইতেছে মুরগির মাংস থাকবে, লেবু থাকবে, কাঁচা মরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, লবণ, এইগুলো দিয়েই খাইতে থাকবো। তা আমি পান্তা ভাতে মানে কি আলু ভর্তাটা না আমার কাছে সবসময় মনে হয় যেন ওই যে গরম ভাতে আলু ভর্তা থাকবে, যদি আলুটা হয় সরিষার তেল দিয়া ভর্তা করা, আর তা না হইলে যদি হয় ঘি দিয়া ভর্তা করা। আমার কাছে কিন্তু গরম ভাতে যদি আলুটা একটু বেশি করে ঘি দিয়া ভর্তা করা থাকে, সাথে থাকবে 2-3টা শুকনা মরিচ পোড়া, ভাই সেই লেভেলের টেস্ট। একেবারে সত্য কথা, একবার চিন্তা করেন আপনার সামনে গরম ভাত দেওয়া হয়েছে, তার সাথে আলু ভর্তা, শুকনা মরিচ 2টা চুলা একেবারে পোড়ানো, একেবারে সেই লেভেলের টেস্ট হবে। পান্তা ভাত কিন্তু বেশ ভালোই লাগতেছে খাইতে আমার কাছে, মানে সেই লেভেলের টেস্ট। আজকে আমি একা খাচ্ছি কেন? অনেকেই বলে যে আপু আপনি একা খাইতেছেন কেন, ছেলেটা কোথায়? ছেলেরা তো পান্তা ভাত সবসময় দেয়, তা আমারটা তো কোনো সময় আপনাকে দেখাই না। আমিও মাঝে মধ্যে খাই, বুঝছেন। তা আপনাদের সাথে বেশি একটা শেয়ার করা হয় না, সেজন্য আজকে অনেকদিন পরে একটু শেয়ার করলাম।